বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সারা বাংলাদেশে যত ছেলে এবং মেয়ের পক্ষ আছেন, ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান এবং মিডল ইস্টে যত আছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বাহরান, তারপরে আপনার এই সৌদি আরব, এই বিভিন্ন মিডল ইস্টে যারা আছেন, আপনার প্রত্যেককে আমি সালাম ও ভালোবাসা জানিয়ে আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মাওলা ভাই আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতু। আমার প্রথমত বক্তব্য হলো, আমরা যে বিবাহ শাদী দিচ্ছি, কিভাবে বিবাহ শাদী দিচ্ছি, কিভাবে প্রোগ্রাম করতেছি, আপনারা সবাই জানেন। আমাদের অফিসে যতক্ষণ প্রোগ্রাম করেন, আপনি ভর্তি যখন হবেন, আপনি যখন আমাদের এখানে সদস্য হবেন, রিসিট কাটবেন, রিসিট কাটার পরে ভর্তি হওয়ার পরে যত মেয়ে দেখবেন বা ছেলে দেখবেন, 1000 মেয়ে দেখেন, 1000 ছেলে দেখেন, কোনো খরচ নাই। অন্যান্য মিডিয়া দেখবেন প্রথম একটা মেয়ে দেখাবে, ওইখানে মেয়ে দেখতে গেলে 1 নম্বরে 15,000 20,000 টাকা ভর্তির ফিস নিবে, আর কেউ নেয় 30,000, কেউ নেয় 40,000 টাকা ভর্তির ফিস। নেওয়ার পরে কি করে, আবার কারো থেকে 2,000 নেয়, 5,000 নেয়, মানে যাতে যেরকম নিতে পারে তারা নিয়ে নেয়। নিয়ে সেটা একটা প্রোগ্রাম দিবে। কোথায় দিবে? বাহিরে একটা প্রোগ্রাম দিবে। দিলে 8,000 9,000 টাকা খাওয়াবেন, এবং মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুই পক্ষই তাকে এই মিডিয়াকে 2,000 করে 4,000 টাকা দিবেন। দেওয়ার পরে যখন চিন্তা করে দেখবেন যে এখানে 8,000 টাকা খাওয়াইলাম, এদেরকে আবার 2,000 করে 4,000 দিলাম, আবার ভর্তি হইলাম এখানে 15,000 টাকা দিয়া, এইভাবে তো আমাকে তো পথে নামাই দিবে। তখন আপনি আর যান নাই, আপনার না দিয়ে আরেকটা মিডিয়া খোঁজেন। আরেকটা মিডিয়া খুঁজলে আর মনে করে যে আমি তো বাঁচলাম, আমি তার দেখাইতে হইলো না, একটা দেখাই তো তাহলে দূরে সরাই দিছি। এই হলো তাদের চাওয়া পাওয়া। আর আমাদের কথা হলো, আপনি বাইরে কোনো প্রোগ্রাম করবেন না, সব আমার অফিসে করবেন। অফিসের যাবতীয় খরচ আমাদের, নাস্তা থেকে আমাদের, চা পান থেকে যা আছে সমস্ত খরচ আমাদের, আমরা নিজেরাই বহন করে নিচ্ছি। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমরা এই করি। কোনো একটি টাকা আমরা খরচ করতে হবে না, শুধু ভর্তির টাকাটা দিবেন, রিসিট কাটবেন, আর কোনো খরচ নাই। 50টা মেয়ে দেখলো 1 টাকা খরচ নাই আপনার, 30টা 20টা 10টা 5টা যা দেখবেন কোনো খরচ নাই। যখন বিয়ে শাদী হয়ে যাবে আপনার পছন্দ মতো, তখন মেয়েদের বাসায় যাবেন, মেয়েরা আপনাদের বাসায় যাবে, খোঁজখবর নেবেন, জানাশোনা করবেন। কারণ একদিনের ব্যাপার না, এটা বহুদিন, যতদিন জীবিত থাকবেন এতদিনের আপনার সঙ্গী হিসাবে সে থাকবে। আপনার প্রাণপ্রিয় হয়ে, সে আপনার বন্ধু হয়ে থাকবে। তাকে যখন বিয়ে করবেন, তার সমস্ত দায় দায়িত্ব আপনি নেবেন, আপনারটাও দায় দায়িত্ব মেয়ে নিবে। এই দুজনে মিলিতভাবে সংসার করবেন। কাজে আপনারা যাচাই বাছাই করে কাজ করবেন। যাচাই বাছার মধ্যে আমাদেরকে কোনো দায়িত্ব দিবেন না, কারণ আমরা জেনে শুনে কাজ করব। তারপরে আপনারা বুঝে শুনে নেবেন। আমাদের কোনো, আপনাদের বিবাহের দায়িত্বটা আমরা নিব না, দায়ভারটা আমরা নিব না, এটা আপনাদের দায়ভার থাকবে। আমাদেরকে কোনো দোষারোপ করতে পারবেন না, কারণ বন্ধন মিডিয়া কোনো দায়ী থাকবে না, আপনারাই দায়ী থাকবেন। আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কাজ করবেন। একটা জায়গায় 10টা দেখবেন, দেখাশোনা করে যখন বলবেন যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমরা এটা কাজ করবো, এটাতে আমরা আগাবো, তখনই আমরা কাজ করবো আপনাদেরটা। নচেত আমরা কাজ করব না, আমরা দেখাইতে থাকবো আপনাকে, দূর করে আপনাকে কোনো কাজ করবো না, এটা আপনি করতে হবে। আজকে আমাদের দেখেন, গতকালকে যে আমাদের বিবাহটা হয়েছে, এই যে ছেলের নাম, বিবাহটা হয়েছে, ছেলের নাম হলো নাইম সরকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লন্ডন সিটিজেন ছেলেটা। উচ্চতা হলো 5 ফিট 9 ইঞ্চি, বাসা হইল সেক্টর 14 নম্বরে। 2 বোন 1 ভাই, পাবনা দেশের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ছেলের, এবং মেয়েও সেরকম ফর্সা এবং সুন্দর। মেয়ের 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 নাম হইল স্বর্ণা আলম। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা MBA করেছেন, BBA নর্থ সাউথ থেকে করেছেন, মেট্রিক ইন্টার রাজুক থেকে করেছেন। সে বাসা হইল খিলক্ষেত নামাপাড়া। উচ্চতা হইল 5 ফিট 5 ইঞ্চি হাইট। খিলগাঁও গুরানে তার নিজস্ব বাড়ি, পূর্ব গুরানে তার নিজের বাড়ি রয়েছে। ওইখানে লোকাল এবং স্থানীয়। মেয়েটা যেমন দেখতে, ছেলেও সেরকম দেখতে। 2টা বিয়ের কাজ আমরা রমজান মাসে, রমজানের এই 18-19 তারিখের মধ্যে আমরা দেখা দিই। আমরা সব কিছু পছন্দ করার পরে দিন ধার্য করা হয় যে রমজানের পরে যেটা 10 তারিখ আসবে, এপ্রিল মাসের 10 তারিখ, রোজ শুক্রবার দুপুর 1:30 সময় সেক্টর 7-এর 5 তলায় আমাদের এই অনুষ্ঠানের ধার্য করা হয়। আর আরেকটা করা হয় 4 তলায়, আরেকটা করা হয় 3 তলায়। এইভাবে আমরা কাজ করেছি শুক্রবার দিন। এখন যেটা দেখাচ্ছি
মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ছেলেও সেরকম নাইম সরকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে, সেই লন্ডনে সিটিজেন। আর যেটা নাকি মেয়ের স্বর্ণা আলম, যে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে BBA করেছেন এবং রাজুর থেকে মেট্রিক ইন্টার শেষ করেছেন ইনশাল্লাহ। খিলক্ষেতে নামাপাড়া তার বাড়ি, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হাইট, খিলখা গোরানে তার বাড়ি। কাজেন এইটার সমাধা করি আমরা এই যে 10ই এপ্রিল রোজ শুক্রবার 1:30 সময় আমরা ওই যে আমাদের সেক্টর 7 যে কমিউনিটি সেন্টার 5 তলার মধ্যে আমরা অনুষ্ঠান সূচি তাদের পালন করেছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইভাবে আমরা প্রত্যেকেরই বিয়া শাদী কাজ একত্র করে আমরা কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ। সুনামের সাথে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 62-63 বছর এই পর্যন্ত আমরা 40,918টা বিয়া সম্পন্ন করেছি এই আজকের দিন পর্যন্ত। কাজে আমার জন্য আপনারা দোয়া করবেন, এইভাবে যেন আমরা কন্টিনিউ সারাক্ষণ বিয়া শাদী কাজ করে জানি আপনাদের সবার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি এবং সবাই জানি হাসি মুখে আমাদের বন্ধ মিডিয়া অফিস থেকে জানি যেতে পারেন। এইটাই আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কোনো কিছু চাই না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নাই। কারণ দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না, চলে যেতেই হবে, কেউ থাকবে না। মা গেছেন, বাবা গেছেন, চাচা যারা, নানা, বড় বাপ এবং দাদা সবাই চলে গেছেন, কেউ দুনিয়াতে থেকে বেঁচে নেই। একের পর এক চলে যেতেই হবে। কেউ ছেলের আগে বাবা যাবে, বাবার আগে ছেলে যাবে, এই তো দুনিয়ার নিয়ম। কাজেই আমরা দুনিয়া থেকে যখন যাব শুধু আমলটাই নিয়ে যাব, আর কিছুই নিয়ে যেতে পারবো না। গাড়ি বাড়ি কিছুই যাবে না, টাকা পয়সা কিছুই যাবে না, কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। এটা আপনারা সবাই বাস্তবে দেখতেছেন, নিজের চোখে দেখতেছেন বাবা কিভাবে দুনিয়াতে গাড়ি বাড়ি করে কিভাবে চলে যাচ্ছে, কিভাবে গেল, কোথায় সে থাকতেছে, তাদের বাসস্থানটা কোথায়, 3.5 হাত মাটির নিচে, শুধু দেহটাই গেল, তার সাথে আর কিছুই গেল না। এই যে এত পরিশ্রম করে শ্রম দিয়ে আপনাদের ছেলে মেয়ের জন্য এত কিছু করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু যাইবার সময় সে শূন্য হাতে গেল। তার সাথে যদি সেই আমল থাকে, আমলটাই যাবে, আর কিছুই যাবে না। আর যদি আমলও না থাকে, সারা জিন্দেগি কোটি বছর দুর্যোগের মধ্যে থাকতে হবে। এমন তার আগের এত শান্তি নাই, দুনিয়াতেও তার শান্তি নাই, এইভাবেই তার জীবন শেষ হয়ে গেল। কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা চলবো। অফিসটা হলো উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কট প্লাজার উল্টা দিকে গলিটা ঢুকবেন, ঢোকা মাত্রই 2-3টা বাড়ি পরেই বন্ধন মিডিয়ার সাইনবোর্ড রয়েছে। এখানে লেখা আছে সেক্টর 9 রোড নাম্বার 7C, বাড়ি 16, 9 নম্বর সেক্টর, দোতলায় আমাদের অফিস। পাশে রয়েছে মমতাজ মহল কমিউনিটি সেন্টার, পাশে রয়েছে পদ্মা ব্যাংক, পাশে রয়েছে পূবালী ব্যাংক, পাশে রয়েছে আমাদের এই উত্তরা নর্থ টাওয়ার মাস্কট প্লাজা। এইখানে আমাদের অফিস। রাস্তা কোনো খোঁজাখুঁজি করতে হবে না। যাকেই বলবেন, যেই মার্কেটে বলবেন, যেই দোকানে বলবেন, এক নামে সবাই চিনে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পায়দা হয় নাই। লক্ষ লক্ষ মিডিয়া আছে, কিন্তু একটাই নাম রয়েছে বন্ধন মিডিয়া। সেই বন্ধন মিডিয়ার নামটা কোনোদিন কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না ইনশাল্লাহ। আমরা যেভাবে একের পর এক বিয়ে দিয়ে যাচ্ছি, এইভাবে আমরা বিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া করবেন, শুধু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এমন তৌফিক দেন, সুন্দরভাবে যেন সবার জোড়া মিলে যেন কাজ করতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।